يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। অর্থ সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর, যিনি দয়াময় পরম দয়ালু এবং বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন তাদের পথে যাদের আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। আমিন। গীতা থেকে পাঠ মৌন। নমস্কার, আমার নাম মৌন বিশ্বাস। আমি গীতা পাঠ করতেছি। তদা তদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামুদার্তস্য তদাত্মহং শ্রীজন্মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি আবির্ভূত হই। সাধুদের রক্ষা করি বা সাধুদের বিনাশ করি এবং ধর্মকে পুনরায় স্থাপন করি। ওম শান্তি, ওম শান্তি, ওম করার জন্য আমাদের কিন্তু এই কবিতা আবৃত্তি বিভিন্ন প্রোগ্রাম। আমরা প্রথমে আবৃত্তিতে ডাকবো। আমাদের এই জায়গায় কারো নাম দেওয়া নেই, সবাই অংশগ্রহণ করতে পারে। সবাই অংশগ্রহণ করব। আমরা স্বতঃস্ফূর্তভাবে বলবো যে আমি কবিতা আবৃত্তি করব। এই জায়গায় আসলে আমরা নাম লিখব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে পঞ্চম শ্রেণী থেকে আসি। আমার নাম আরাফাত, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম সুলাইমান, লিখেছেন মোহাম্মদ ফয়সাল মজুমদার। জুলাই মানে আবু সাইদ, জুলাই মানে মুগ্ধ। আমার নাম নাহিয়া সুলতানা, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম শহীদ মীর মুগ্ধ, লিখেছেন রুবেল মিয়া। মুগ্ধ গেল ছাত্র আন্দোলনে, হাতে ছিল পানি, পানি লাগবে পানি লাগবে, মুখে ছিল পানি, সোনার টুকরো ছেলে মুগ্ধ। ছিল শিক্ষা জ্ঞান, ধাতব লোকের ওই ব্লেডে কেড়ে নিল প্রাণ। খাড়া থেকে পড়ল মাটিতে, দেহে ঝরছে রক্ত। প্রাণ দিয়ে শহীদ হয়েছে মুগ্ধর কোটি ভক্ত। মুগ্ধ নামটি ধরে এমন ছেলে জন্ম হোক বাংলার প্রতিটি ঘরে। ধন্যবাদ। আমার নাম মাইশা, আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম শহীদ আবু সাইদ এর নাজমুল হাসান। 52 দেখিনি আমি, দেখিয়াছি 24। হাত বেঁধে চলো লড়াই করি, আসছে নতুন ব্রিটিশ। দেশের এক গর্বিত ছেলে আবু সাইদ ভাই, তার মতো বুক পেতে দিয়ে দেশ বাঁচাতে যায়। পিছু হটবো না আমরা কবু, যুদ্ধ করে যাব, রক্ত দিয়ে হলেও মোরা দেশটা বুঝিয়ে নিব। কি হবে আর পড়ার সময়, মূর্খ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। সালাম জানাই বীর ছাত্রদের, শহীদ হলেন যারা, মনে রাখবো আমরা তাদের, জীবিত হবে তারা। ধন্যবাদ। আমার নাম আহসান, আমি একটি সরান বলব। সরার নাম টকটকে লাল। বর্ষায় বৃষ্টি আগমনে, বর্ষার মতো শরীর ভিজছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি, চারপাশে এত পানি, তবুও অপরের বুদ্ধতায় কানে বাজছে শুধু পানি লাগবে কারো, পানি পানি। বর্ষার পানির রং দেখছি টকটকে লাল। ধন্যবাদ সবাই। বর্ষার
পানিতে রক্ত পড়ে লাল হয়ে গেছে। কার রক্ত? আবু সাইদের রক্ত। কার রক্ত? মুগ্ধর রক্ত। কি তাই তো? আচ্ছা, তারপরে নিচের দিকে অন্টু তো আছে না? আচ্ছা, তাহলে আবৃত্তিতে আর কেউ তৃতীয় শ্রেণীতে আর কেউ? কত ছবি তুলতে হবে না? আচ্ছা, উপস্থিত বক্তৃতায় আমাদের এবার প্রথম প্রতিযোগী মাইশা খাতুন, ৫ম শ্রেণী। আমি তাকে মাইক্রোফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মাইশা। আমি জুলাই বিপ্লব সম্পর্কে কিছু বলব। আমার সামনে উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং আমার ছোট বড় ভাই ও বোনদের আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমার বক্তৃতার বিষয় জুলাই বিপ্লব 2024। জুলাই বিপ্লব 2024 বলতে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন 2024কে বোঝায়। জুলাই মাসে আন্দোলন আরো তীব্র রূপ নেয়। এ সময় পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে ঘটে এবং রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনাটি সারা দেশে উত্তেজনা বৃদ্ধি করে এবং সারা দেশের ইন্টারনেট ও কারগুজারি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ আন্দোলনে আরো নিহত হন মীর মুগ্ধ, নাফিজ, নাফিসা সহ অগণিত মানুষ এবং আহত হন হাজার হাজার ছাত্র জনতা। এ গণঅভ্যুত্থানের কারণে তৎকালীন সরকার পদত্যাগ করে ভারতে পলায়ন হতে বাধ্য হন। এতক্ষণ ধৈর্য ধরে আমার উপস্থিত বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত বক্তৃতা নিয়ে আসছে আমরা চিত্রাঙ্কন দেখছি। এই নাম কি? এদিক তাকা বল। আচ্ছা রে, দেখি কি আঁকতেছিস? হ্যাঁ, আবু সাঈদের ছবি। আচ্ছা, এরপর কি নাম? হ্যাঁ, কার ছবি আঁকা আসছে? আবু সাঈদের ছবি। আচ্ছা, এই তুমি হাত তোলো। কার নাম কি? বসো 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 বসো। কি ছবি আঁকছো? আবু সাঈদের ছবি। চিত্রাঙ্কনে অংশগ্রহণ করেছে 3 জন। তোমরা যারা চিত্রাঙ্কনে আছো তারা একটুখানি সময় অফ করা যায় কিনা? অফ করে কুইজটা অতটুকু সময়, তাই কয় মিনিটের ভিতর শেষ করতে পারবে? একটা প্রশ্ন শুরু হচ্ছে কুইজ। আজকের এই দিনে প্রতিপাদ্যের পরে কুইজ। কয়জন আছে? কয়জন দাঁড়িয়ে আছে? পরিচয় দাও। কুইজে পরিচয় দাও। আচ্ছা, কোন ক্লাস? একটু জোরে বলো। কুইজে অংশগ্রহণ করছে। কি নাম? সামনে চলে আসো, 2 জন সামনে চলে আসো। এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, এই জায়গাতে। কি নাম কি? কোন ক্লাস? কুইজে কয়জন অংশগ্রহণ করছে আজকের প্রতিপাদ্য? কুইজের জন্য অনুরোধ করছে বাদল। প্রথম প্রশ্ন। হ্যালো, আমি প্রথমে
কুইজের জন্য আমি প্রত্যেক শিক্ষককে, প্রত্যেক ম্যাডামকে আমি বলবো একটা করে প্রশ্ন করতে। আমি প্রথমে দীপ্তি রানী মণ্ডলের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। কাটি দেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি তোমাদের কুইজ প্রতিযোগিতায় একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দেবে। প্রথম জুলাই বিপ্লবে শহীদ হন কে? কে প্রথম শহীদ হয়? আচ্ছা বাদল, আগে নামগুলো তো লিখতে হবে সবাই, না কার নামে কি করতে হবে? হ্যাঁ উত্তরটা বলো। আবু সাইদ। আবু সাইদ আসলে কি? আবু সাইদ। আমরা এরপর আমাদের আরেকজন ম্যাডাম, আমাদের শিক্ষক হোসনেরা পারভীন। এই যে আবু সাইদ কত তারিখে শহীদ হয়েছিল? কত তারিখে? আচ্ছা, আমরা তো আবু সাইদ, তাহলে মুগ্ধ, এটা শহীদ হয়েছিলেন জুলাই বিপ্লবে। এটা আবু সাইদ এই যে হাত দুটো প্রসারিত করে দাঁড়িয়ে আছে, এই সময় কিন্তু তাকে গুলি করে। হ্যাঁ, গুলি করো বলছিল না? আচ্ছা, আবু সাইদের বাড়ি কোথায়? বলেন, হয়েছে তা বলেন। কার হয়নি সেটা একটু শুনি। আমি জাহিদা কবি, আমাদের শিক্ষক, আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওনার প্রশ্নটা করবেন। কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? বীরশ্রেষ্ঠ নয়, শহীদ হিসাবে কতজনকে আখ্যায়িত করা হয়েছে? আচ্ছা আচ্ছা, কতজন? হয়নি। মাইসা হয়নি। হয়নি। মুশফিকা হয়নি। হয়েছে না। মালিহা হয়েছে। হয়নি পিছনে। আচ্ছা, বলেন রেজাল্টের কি হলো? এখন এই পর্যন্ত রেজাল্ট অনুসারে হাবিব প্রথম, সে 4টি প্রশ্নের উত্তর দিয়েছে, আর বাদ বাকি দুইজন তিনটা করে দিয়েছে। এই দুজনের প্রথম আগে তৈরি করে নেন। প্রথম হাবিব।
হ্যাঁ, এবং আচ্ছা ওই দুজনটা আরেকটা প্রশ্ন করেন। হ্যাঁ, সোয়াদ আর মালিহার আবার প্রশ্ন করা যায়। আর আচ্ছা। সবাই বুঝে নেবে। পরে সব। এই দুজন, দুই আম কথা নেই। এই দুজন। আচ্ছা একটা প্রশ্ন। আমাদের চলছে কুইজ আমরা প্রায় আমাদের ফলাফলের দিকে চলে গেছি, কিন্তু দুইজন স্কোর সমান রয়েছে। আমাদের নির্বাচন করতে হবে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। স্যার আচ্ছা, আমি প্রশ্ন করার জন্য দেবকী ম্যাডামকে অনুরোধ করছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়েছে? আমরা আমরা একজনকে দেখি এই আন্দোলনে দেখি যে পানি খাওয়াচ্ছে সবাইকে, যারা আন্দোলনে আছে সবাই পানি খাওয়াচ্ছে, তাই তো? তার নাম কি ছিল জানো? মুগ্ধ, তাই তো? আচ্ছা, আমার প্রশ্নটা ওখানে না, মুগ্ধর পুরো নামটা কি? আমরা তো জুলাই বিপ্লব নিয়ে প্রায় এক বছর ধরতে হবে, এক বছর আমরা অতিবাহিত করলাম, এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে আমরা একটা ফ্যাসিবাদ যে শাসক ছিল তাদের আমরা ঠকিয়েছি, এবং আমরা একটু আগে জেনেছি যে তারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তাই না? আমার শেষ প্রশ্ন, একটা প্রশ্ন, মুগ্ধ কত তারিখে শহীদ হয়েছিলেন? 18 জুলাই। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা ম্যাডাম বলেন দ্বিতীয় কে কে? প্রতিযোগী পেয়ে গেলাম, তৃতীয় তো আমরা আছে। আচ্ছা একটু ফলাফলটা বলেন ম্যাডাম। প্রথম কে? আর ফলাফল কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্র হাবিব, আর দ্বিতীয় হয়েছে চতুর্থ শ্রেণীর মালিহা, আর তৃতীয় হয়েছে চতুর্থ শ্রেণীর সোয়াদ। দেখি হাবিব কই? হাবিব হাত তোলো। হ্যাঁ, মালিহা। হ্যাঁ, আর স্যার আচ্ছা, আমাদের এই জায়গায় আজকের এই বিষয়ভিত্তিক কুইজ শেষ হলো। ধন্যবাদ সবাইকে। 24 জুলাই প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে মায়েশা খাতুন। দ্বিতীয়, আগে ফলাফল ঘোষণা করেন। দ্বিতীয় হয়েছে হোসেন হাবিব, তৃতীয় মাহিয়া সুলতানা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমরা ফলাফল পেয়ে গেছি। 3 জন। প্রথম মোস্তাসির, 5ম শ্রেণী। দ্বিতীয় সোয়াদ হাসান, তৃতীয় শ্রেণীর 4র্থ শ্রেণী। সোয়াদ হাসান 4র্থ শ্রেণী, আর তৃতীয় তামিম 3য় শ্রেণী। আমরা জমা দিয়ে পুরস্কার নাও।